সারা সোশ্যাল মিডিয়া জুড়ে আমাকে গালাগালি দেওয়া হচ্ছে, জন্মের ঠিক নেই মমতাজুল ইসলামের। কারণ আমি বলেছি নবী দিবস বেদাত, নবী দিবস বেদাত, হারাম, ইসলামে নেই। পৃথিবীর সব থেকে দামি জায়গা মক্কা মদিনা। মদিনাতে আমি কিছুদিন আগে নবী দিবসের মাসে কাটিয়ে এসেছি। নবী দিবস 12 রবিউল আউয়াল বলে কি ওরা বুঝেই না। নবী দিবস তো দূরের কথা, বুঝেই না। আরে নবীর যেখানে জন্ম তারা নবী দিবস বুঝে না, আর এ হাজার হাজার কিলোমিটার দূরে এ দেখছি মাথায় ফেটি বেঁধে রাস্তাতে দেখছি জুলুস বার করেছে। হারাম, বেদাত, এটা চরম পর্যায়ের বেদাত। শুনুন, একটা কথা আপনাকে বলে রাখছি, আমি মমতাজুল ইসলাম, আমার বাড়ি উত্তর 24 পরগনা বারাসাত থানার ফলদি গ্রাম। বারাসাত থানা কেটে এখন দত্তপুকুর হয়েছে। আমি দত্তপুকুর থানার অধীনে ফলদি গ্রামের একজন চাষি পরিবারের ছেলে। আমি যে গ্রামে বসবাস করি, আমার আব্বা একজন নিরক্ষর লোক, কোন রকম নামটা লিখতে পারে। বাপের আমি এক বেটা, আল্লাহ কবুল করেছে, আপনাদের এখানে এসেছি। আমি যে গ্রামে বসবাস করি, আমার কটা বউ, আমার কটা বেটা, আমার কটা বেটি, আমার বাড়ির জমি জায়গা কতটা, আমার বাড়ি 2 তলা না 1 তলা, আমার গাড়ি কটা, আমি কি করি, আমি বাড়ি নামাজ পড়ি কিনা, আমার ডাক নাম কি, আমার বইয়ের দেখতে কেমন, আমার বেটা কোন ক্লাসে পড়ে। আচ্ছা বলুন তো, আমার গ্রামের লোক ভালো বলতে পারবে আমার ব্যাপারে, না নৌমনিয়ার লোক ভালো বলতে পারবে? কোনটা? আমার গ্রামের লোক বলতে পারবে। এই বিয়াদব, মক্কাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, মদিনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। যেখানে জন্ম, যেখানে মৃত্যু, তারা নবী দিবস খুঁজে পেল না। আর এই 4 নম্বর কোয়ালিটির জিলাপি খাওয়া হুজুর এইখানে এসে নবী দিবসের জলসা করে টাকা কামাচ্ছে দিনরাত, আর বলছে নবী দিবস জায়েজ। এটা বেদাত, চরম পর্যায়ের বেদাত। এই মমতাজুল ইসলাম আবার বলে দিচ্ছে এটা বেদাত। শুধু বলছে আমাদের সাথে বসবে, বসবে, তোমার সাথে কি বসবো? তুমি তো ফতোয়া দিয়ে রেখেছো জর্দা খাওয়া মুকরু। হ্যাঁ, তোমার ফতোয়ার কথা বলবো? এই ফতোয়া আলমগিরিটা কই, কিনে আনলাম, ঘরে আছে। একটা বই কিনে এনেছি আসার সময়তে কালিয়া চকে, ওর নাম হচ্ছে ফতোয়ায় আলমগিরি। এই শায়েখরা ভালো বলতে পারবেন। ফতোয়ায় আলমগিরিতে বিবাহের একটা অধ্যায় আছে। ওই বিবাহের অধ্যায়ে ফতোয়া আলমগিরিতে লিখছে, কি লিখছে? বলছে কোন মানুষ যদি তার ভিতরে যৌবন চলে আসে, আর সে যদি একটা সুন্দরী মেয়েকে বলে তুমি কি আমার বউ হবা, আর মেয়েটা যদি বলে দেয় হ্যাঁ আমি রাজি আছি, বলছে তাহলে ওর সঙ্গে সহবাস করা জায়েজ। ফতোয়া আলমগিরি, আল্লাহর কসম। আজকে বইটা কিনে এনেছি কালিয়াচক থেকে, বইটা ওর ঘরে রাখা আছে। চলুন আপনাকে দেখাবো, চলুন, বক্তব্য শেষ আপনাকে দেখাবো। লিখে দিচ্ছে, এই সেই হুজুর ফতোয়া আলমগিরিতে ফতোয়া দিচ্ছে। কি ফতোয়া? বলছে আল্লাহু আকবার, এই দিয়ে আমরা নামাজ শুরু করি। বলছে আল্লাহু আকবার না বললেও চলবে। কেউ যদি বলে সুবহানাল্লাহ, বলছে জায়েজ। কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, হাত বাঁধে, বলছে জায়েজ। ইয়া সাত্তারো, জায়েজ। ইয়া গফফারো, বলছে জায়েজ। নাম্বার 2 বলছে কেউ যদি আল্লাহু আকবার বলতে না পারে, তাহলে সে যদি ফার্সিতে বলে তবুও চলবে। ফতোয়া কার? ফতোয়া আলমগিরি। এই জিলাপিখোর হুজুরদের লেখা ফতোয়া। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই জাতিকে হেফাজত করো, বলুন আমিন, আমিন। এদেরকে আপনি যতই বলুন জীবনে বুঝবে না। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, এ কথা অনেক জায়গায় বলেছি, তবু আমি আবার আজকে আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি কথাটাই।